লিসিয়ানথাস বা নন্দিনী বেশ জনপ্রিয় একটি গাছ। এখন বিষয় হচ্ছে এই সময় আপনি মার্কেটে গেলে প্রচুর পরিমাণে লিসিয়ানথাস বা নন্দিনী আপনি পেয়ে যাবেন, অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে। এর দামও খুব একটা বেশি নয়। একটা সময় ছিল এই গাছই পাওয়া যাচ্ছিল না এবং ভীষণ ট্রেন্ডে ছিল। কিন্তু এই সময় এসে গাছকে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন গাছ তো এতদিন ধরে একদম মাটির সঙ্গে লেগেছিল, এখন দেখবেন দুটো একটা করে স্টিক বেরিয়েছে, ডাল বেরিয়েছে। এখন অনেকেই বলতে পারে যে এই সমস্ত যে ডালগুলি বেরিয়েছে, এই ডালগুলিকে পিঞ্চিং করলে কি আরো ঝাড় করা যাবে? এই বিষয়টা কিন্তু অনেকের মাথাতেই চলে এসছে। দেখুন, এই নন্দিনীর যে ডালগুলি বেরিয়েছে, এই ডালগুলি মাথাতেই হবে ফুল। আর এই ডালগুলিকে যদি আপনি পিঞ্চিং করে দেন ভুলবশত, তাহলে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে সেখানটায়। তাই এই সমস্ত গাছগুলিকে পিঞ্চিং মোটেও করতে হয় না। এগুলি ওই চন্দ্রমল্লিকার মতো ঝাড় হবে না বা বিশাল কিছু হবে তেমনটা হবে না। তবে হ্যাঁ, এই গাছগুলিতে আপনি যদি একটু খাবার দাবার ঠিকঠাক করে দিতে পারেন, তাহলে কিন্তু এই যে ব্রাঞ্চগুলি বেরিয়েছে, এই ব্রাঞ্চগুলি দুটো, একটা, তিনটে, চারটে করে বেরোতে পারে। তাই ঠিকঠাক করে খাবারটা আপনাকে চালিয়ে যেতে হবে। এই সময় যেহেতু গাছে ফুল আসবে সামনেই, তাই গাছে আপনি এই সময় রাসায়নিক সার ব্যবহার করতে পারেন, যেটাকে আমরা বলি 10-26-26। এনপিকে 10-26-26 প্রত্যেকটা গাছে খুব বেশি হলে আপনি 1 লিটার জলে 2 গ্রাম মতো গুলিয়ে নিয়ে আপনি গাছের গোড়াতে ঢেলে দেবেন 200 ml এর মতো। যদি বড় টব আর যদি ছোট টব হয় তাহলে 100 ml করে ঢেলে দেবেন। এই খাবারটি আপনি নিয়মিত না করে আপনি 15 দিন অন্তর এই গাছে ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং ফুলের সাইজ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর হবে। এখন বিষয় হচ্ছে, ফুল আসার আগে যদি আপনি এটা করেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন না। এই সময় এখনো করিয়ে আসেনি, তার আগের থেকে এই খাবারটি কন্টিনিউ করুন, দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকবে। তারপর আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে সূর্যালোক। অনেকেই মনে করে এই গাছটা একটা ছায়ার গাছ, হয়তো বেশি সূর্যালোকের প্রয়োজন নেই। গাছের পাতা বা গাছের কালার দেখে অনেকের এটা মনে হতে পারে, কিন্তু এটা ফুল সানলাইটের গাছ। যতটা পারবেন সূর্যালোক লাগান, খুব ভালো থাকবে গাছ। আর গাছকে যদি সূর্যালোক না লাগান, গাছে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো পাবেন না। তাই সূর্যালোক লাগাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই লাগাতে হবে। এই সময় সে গাছের জল কিন্তু নিয়মিত রাখতে হবে। কোন রকমের যেন গাছের গোড়া শুকিয়ে না যায়, গাছ যেন ঝিমিয়ে না যায়, এই বিষয়টা। এই যে স্টিকগুলো দাঁড়িয়েছে, সেই স্টিকগুলো যদি কোনো কারণবশত জলের অভাবে একবার যদি পড়ে যায়, তাহলে সেই গাছে কিন্তু আর ফুল হবে না। তাই সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে। তাই স্টিকগুলো যেন কোনো রকমে পড়ে না যায়, তার জন্য জলের ঘাটতি যেন কোনো রকমের গাছে না হয়, সেই বিষয়টাও কিন্তু দেখার দায়িত্ব আপনার। সেটা কিন্তু একদম মনোযোগ সহকারে সেই বিষয়টাই খেয়াল রাখবেন। পিঞ্চিং মোটেও করবেন না এই সময় এসে নন্দিনীতে। তার সঙ্গে সঙ্গে যদি খাবার চালিয়ে যেতে, রাসায়নিক খাবার, আমি 10-26-26-এর কথা বললাম, যেহেতু এগুলো ফুলের গাছ, তাই রাসায়নিক খাবার অনায়াসেই প্রয়োগ করে, যে একটা সময় পর এই গাছ ফুল আর দেবে না, তারপর গাছের গোড়াটা আপনার থেকে যাবে, আবার আগামী বছর এর থেকে আবার নতুন নতুন গাছ পেয়ে যাবেন। তবে এই গাছ কিন্তু পার্মানেন্ট গাছ ছাদ বাগানের। এটা কোনো এমন নয় যে ফুল হবে তারপরে একে ফেলে দেওয়া হবে শেষ, এমনটা মোটেও নয়। ফুল যখন হবে তখন অবশ্যই আপনাদেরকে ভিডিও দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে এই সময় আরেকটা জিনিসের প্রয়োজন রয়েছে, যেহেতু মাঝে মাঝে এখন ঝড় বৃষ্টি হবে, তাই খুব সাবধানে গাছগুলোকে রেখে হবে। তার সঙ্গে সাপোর্টের ভীষণ প্রয়োজন রয়েছে। এই সময় সাপোর্ট কিন্তু অবশ্যই টবের মধ্যে রেডি করে আপনাকে রাখতে হবে, যে কোন রকমের যেন সাপোর্ট, গাছের ডাল বা কোনো কিছু ভেঙে যায়। একটা ডাল ভেঙে যাওয়া মানে কিন্তু এক থোকা ফুল নষ্ট হয়ে যাওয়া, এই বিষয়টাই খেয়াল রাখতে হবে। আর গাছের চেহারা যদি বলেন এই গাছগুলি অনেক মোটা মোটা ডাল বেরোবে, এমনটা মোটেও হবে না। এই গাছের ধরনই এইরকম, ঠিংঠিঙা ডাল বেরোবে, ঠিংঠিঙা ভাবে সবকিছু হবে, ফুল সমস্ত কিছু এখানেই হবে। আর অত ভয় পাবার কোনো কিছু নেই গাছগুলি নিয়ে। ফুল প্রত্যেকেই পাবেন, এবছর অনেক অ্যাভেলেবেল মার্কেটে এই নন্দিনী। তো কম বেশি প্রত্যেকেই পেয়ে যাবেন ফুল। আর এই সময় এসে দেখবেন নতুন নতুন ব্রাঞ্চ ছাড়া শুরু করছে, আস্তে 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 প্রচুর ফুল পাবেন। তো প্রথম প্রথম এই সমস্ত গাছগুলো অনেকের করতে অসুবিধা হবে, কিন্তু এইভাবে রুলসগুলি মেনে চলুন, দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তারপরে যদি নন্দিনী বা লিসিয়ানথাস নিয়ে কোনো যদি সমস্যা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, আপনারা কমেন্ট করুন।